Welcome my YouTube and Facebook channel Deep Technical। ওয়ার্কশপ কম্প্রেসার কী করে বানাতে হয় চলুন আজকে আমরা দেখি। যে কোনো ভালো মানের পুরনো কম্প্রেসার মার্কেট থেকে জোগাড় করে সেটিকে ওয়ার্কশপ কম্প্রেসার বানানো হচ্ছে। পুরানো কম্প্রেসারের সাথে এসেছিল পুরনো ওএলপি রিলে, সেটিকে খুলে আমরা বাদ দিয়ে দেবো, রিলেটা আমরা ইউজ করবো না। আমরা একটি নিউ ওএলপি আর ওভারলোড ইউজ করব এবং ভালো মানের তার এর সঙ্গে ইউজ করব 1.5 mm। আপনারা দেখুন কিভাবে ওএলপি আর রিলেটাকে লাগানো হচ্ছে এবং কিভাবে আমরা কম্প্রেসারটাকে আমরা চালু করতে পারি। সর্বপ্রথম স্টেপ, আমরা যেহেতু কম্প্রেসার থেকে ওভারলোডটা খুলেছি তাই আমরা কমনটা পেয়ে গেছি। কমন কোনটা, রানিং স্টার্টিংটাকে আমরা খুঁজে বের করতে হবে, কোনটা রানিং কোনটা স্টার্টিং। রানিং স্টার্টিংটাকে চেনার পর আমরা ওএলপি এবং নতুন রিলেটা আমরা লাগাবো। রিলে ওএলপিতে টার্মিনাল পিন থাকার কারণে আমরা ওয়্যারের মধ্যেও টার্মিনাল লাগিয়ে নেব, তাতে আমাদের লুজ কন্ট্যাক্ট হবে না এবং ওর রিলে ওএলপিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই ওয়ার্কশপ কম্প্রেসারটা দারুণ একটা হেল্পফুল গ্যাজেট যারা এসি ফ্রিজ রিপেয়ারিং করে তাদের জন্য। তাই আমি আমার নিজের ঘরে বসেই এটি বানিয়ে নিচ্ছি। দেখুন আপনি, আমার টার্মিনাল লাগানো হয়ে গেছে আর সেকেন্ড টার্মিনালটা লাগাচ্ছি। আমি খুব ভালো বক্তা নই, তাই আমার কথাটা একটু এলোমেলো হতে পারে, তাই যদি মনে হয় যে আমি কোথাও ভুল বলছি তাহলে আমাকে ক্ষমা করবেন এবং আমার কমেন্টে গিয়ে আমাকে জানাবেন যে আমার কোন জায়গাটা ভুল হচ্ছে, কোন জায়গাটা ঠিক হচ্ছে। আপনাদের আশীর্বাদে আমি আগামী দিনে আরও এগিয়ে যাব, এটা আমার আশা ভরসা থাকবে। আমার টার্মিনাল লাগানো কমপ্লিট, তাই আমি রিলে ওভারলোডটিকে লাগিয়ে এর মধ্যে টার্মিনালটাকে ফিক্স করে আমি চালিয়ে দেখে নেব যে আমার কম্প্রেসারটা চালু হলো কি না, আমি প্রপারলি করতে পারলাম কি না। কম্প্রেসারের মধ্যে আমরা এখন পাওয়ার দেবো, পাওয়ার দিয়ে চেক করে নেবো কম্প্রেসারটা রানিং হলো কি না। একদম কম্প্রেসারটা রানিং হয়ে গেছে, কম্প্রেসারটা চালু হয়ে গেছে। এরপর বন্ধু আমরা কম্প্রেসারের মধ্যে দুটো নন রিটার্ন ভালভ পিন লাগিয়ে নেব। যে দুটো নন রিটার্ন ভালভ পিন লাগাবো সেই দিকটা হচ্ছে, যে কম্প্রেসারে আপনারা কিনলেই দেখতে পাবেন একদিকটা সিল থাকে, দুদিকের পাইপ কাটা থাকে। যে দুদিকের পাইপ কাটা থাকে ওর মধ্যে একটা ডিসচার্জ লাইন, একটা লিকুইড লাইন। তো আমরা দুটো কাটা দিকে দুদিকে আমরা নন রিটার্ন ভালভ লাগাবো। এবং বন্ধুরা, নন রিটার্ন ভালভ লাগানোর আগে আপনারা কিন্তু অতি অবশ্যই নন রিটার্ন ভালভের ভেতর একটি পিন থাকে, পিনটাকে কিন্তু অবশ্যই প্রথমে বের করে রাখবেন। বের করে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমরা একটা নন রিটার্ন ভালভ অলরেডি লাগাচ্ছি। যে দিকটা আমরা নন রিটার্ন ভালভটা লাগাচ্ছি ওই দিকটা হচ্ছে মোটা পাইপের, মানে কম্প্রেসারে 3টে পাইপের মধ্যে 2টো মোটা থাকে, একটা পাতলা থাকে। 2টো মোটা পাইপ হচ্ছে সাকশন লাইন এবং পাতলা পাইপটা হচ্ছে লিকুইড লাইন। মানে একটা দিকে দুটো পাইপ দিকে টানবে এবং একটা দিকে ছাড়বে। এবং তার জন্যই আমাদের এই যে দিকটা আমরা এখন ঝালাই করছি ওটা হচ্ছে সাকশন লাইন। এরপর আরেকটা নন রিটার্ন ভালভের পিন আমরা খুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন ক্যামেরা। আমরা পিনটা পুরো খুলে নেব এবং যে দিকটা ঝালাই করব সেটা হচ্ছে লিকুইড লাইন বা ডিসচার্জ লাইন। এই লিকুইড লাইনের কাজ হচ্ছে ছাড়া, মানে এয়ারকে বাইরের দিকে টেনে বের করে দেওয়া। আমাদের এই ঝালাইগুলোকে খুব সুন্দরভাবে ধৈর্য ধরে করতে হবে, কারণ এগুলোর মধ্যে যেন কোনো রকম লিকেজ না থাকে। লিকেজ থাকলে কিন্তু আমাদের কাজ করতে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হবে এবং প্রেশার আমরা পাবো না। কম্প্রেসার থেকে যে প্রেশারটা আমাদের পাওয়ার দরকার আছে সেই প্রেশারটা পাবো না। বন্ধুরা, আপনার যদি মনে হয় আমার এই চ্যানেল দেখে আপনারা অল্প কিছু হলেও শিখতে পারছেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার চ্যানেলটিকে আরও দ্রুততম এগিয়ে নিয়ে চলুন, যাতে আমরা আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারি এবং আমরা আরও কিছু আপনাদের দেখাতে পারি। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আমাদের এই চ্যানেলে।
আমাদের ওয়ার্কশপ কম্প্রেসার কমপ্লিট হয়ে গেছে।